আমি গত ২ বছর ধরে ঢাকা জজ কোর্ট, ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্ট দৌড়াদৌড়ি করছি কিছু মামলা নিয়ে। তো এই মামলাগুলোর আসলে কোনো সুরাহা হচ্ছে না। মামলাগুলো ২ বছর হয়ে গেল। আমার একটা ধর্ষণ মামলা আছে নারী শিশু ৯ নম্বর কোর্টে। ঠিক ধর্ষণ মামলা চলাকালীন আসামিরা আমার বাসায় এসে মারধর করে। সেই মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে চলতেছে। সেটা সাক্ষী ছিল জানুয়ারির ২১ তারিখে। তো আমি আমার সাক্ষীদের নিয়ে কোর্টে আসে, সাক্ষী প্রদান করার পরে যাওয়ার সময় সিঁড়িতে আসামিরা আমাকে অতর্কিত হামলা করে আমাদের উপরে এবং আমাকে আমার পেটে পিস্তল ঠেকায়। আমি যদি মামলা না তুলে দিই তাহলে আমাকে মেরে ফেলবে। সাথে সে আমাকে লাথি কিল ঘুষি দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। ফেলে দিলে আমি আহত হই। এই যে আমার কাটা ঘাও, শুধু এইটুকু দেখাইতে পারছি, আমার বডিতে আরও অনেক ঘাও আছে, কাটা নীলা ফোলা জখম আছে। একটা আসামি জামিন পায়, ধর্ষণ মামলার আসামি জামিন পায়। আচ্ছা ভালো কথা, জামিন দিছে। এরপরে কি করছে, আরও একটা হামলা করছে, সেটাতেও সে জামিন পাইছে। এরপরে কি করছে, আরও একটা হামলা করলো, এবং সেটা কি কোথায়, কোর্ট এলাকায়। এর চেয়ে বড় অপরাধ কি আর হতে পারে? একটা কোর্ট এলাকায় একটা পিস্তল নিয়ে গিয়ে পেটের মধ্যে ঠেকায় যে তুই মামলা না তুলে তোকে মেরে ফেলবো। আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে।